সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৮১ নম্বর সূরা সূরাতুত তাকবীর এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, শেষ নবী তিনি, সে নবীর উপর দুরুদ সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীর বলেন ইজা শামসু কুওয়িরাত। এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকবীর। কুওয়িরাত শব্দের অর্থ হচ্ছে যে গুছায়া ফেলা, এটাকে চারদিক থেকে, সব দিক থেকে এটাকে একসাথ করে একে আটকিয়ে দেওয়া। রব্বুল আলামিন বলেন ইজা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সূর্যকে ভাঁজ করে একসাথ করে দেওয়া হবে। এই কুওয়িরাতের তাকবীরের, এই ইজা শামসু কুওয়িরাতের আরও একটি অর্থ হতে পারে যে যখন সূর্যর একটি নির্দিষ্ট একটি জগৎ আছে, সৌরজগৎ বলি আমরাকে। এই সৌরজগতে সূর্যের চারপাশে আরও অনেকগুলো নক্ষত্র রয়েছে, আরও অনেকগুলো গ্রহ রয়েছে। আমাদের পৃথিবীর মতো এরকম অনেকগুলো পৃথিবী এখানে রয়েছে। এই সূর্যকে যখন আল্লাহ গুটাইয়া নেবেন, সৌরজগতের কেন্দ্রবিন্দু থেকে সূর্যকে যখন সরাইয়া দিবেন, সূর্যের যখন তার চারপাশের যারা আছে সবগুলো লেপ্টে যাবে, সবগুলো ছড়ে ছিটে যাবে। তাকবীরের আরও একটি হচ্ছে লেপ্টে যাওয়া। পাগড়ির যখন প্যাচ খুলে যায় তখন সেটা যে চারপাশে ঝুলে পড়ে, তেমনইভাবে সূর্যকে যখন আল্লাহ গুটিয়ে নেবেন, ওয়াইজান নুজুমুন কাদারাত, তখন সকল নজম, সকল তারকারাজি, সকল নক্ষত্ররাজি এই সবগুলো বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার লোকেরা, তোমরা কি মনে করেছো কিয়ামত সংগঠিত হবে না? তোমাদেরকে বিচারের সম্মুখীন দাঁড় করানো হবে না? এটা অবশ্যই হবে। তবে সেই দিন এমন একটি মুহূর্ত হবে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, তারকারাজি খসে পড়বে, আলোহীন হয়ে যাবে। ওয়াইজাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। পাহাড়গুলো প্রথম বালুময় হয়ে যাবে, তারপর দুনিত তুলার মতো উঠতে থাকবে, তারপর সেটা কণারাজি হয়ে একদিকে কোথায় গিয়ে হারিয়ে যাবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, সেই মুহূর্ত যখন আসবে কিয়ামতের ওই গণিগটা, ওই মুহূর্তটা যখন হবে, তখন আশারা শব্দের অর্থ হচ্ছে 10, ইশারু উত্তিলাত বলা হয় এমন একটি উটকে, যেই উটটা গর্ভ ধারণ করে একদম নির্দিষ্ট সময়ের খুব কাছাকাছি, অর্থাৎ 10 মাস পূরণ হয়ে গেছে, আর হয়তো 1 সপ্তাহের মধ্যে বা অল্প কয়েকদিনের মধ্যে সে প্রসব করবে। এই সময় কোনো ব্যক্তি তার উটকে কিন্তু বিক্রি করতে চায় না, কারণ ওই উটের যে দাম, হয়তো 1 সপ্তাহ পরে প্রসব করলে বাচ্চা সহ তার দাম অনেক বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক এই মুহূর্তে যদি কেউ ঘোষণা করে তারে উটকে বিক্রি করতে চায়, মানুষ হুমলে খেয়ে পড়ে কার আগে কে উটকে কিনবে, কারণ কয়েকদিন পরে অতিরিক্ত লাভ করবে। আল্লাহ বলেন সেই দিন যখন হবে, ওয়াইজাল ইশারু উত্তিলাত, মানুষ ওই 10 মাস
গর্ভধারিণী সেই উটের দিকেও তাকাবে না। কোনো ধরনের পেরেশানিতে তারা যখন বুঝে ফেলবে কিয়ামত সংঘটিত হচ্ছে, বিচারের মুহূর্তে তাদেরকে দাঁড় করানো হবে, তখন তাদের পেরেশানি এমন হয়ে যাবে, সব কিছু উপেক্ষিত হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। কোনো সম্পদ, কোনো যা কিছু আছে, কোনো কিছুর লোভ তাদের আর থাকবে না। যেমন অন্য একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন তার গর্ভের ভিতর থেকে সব সম্পদগুলো বের করে দেবে, মানুষ বলবে তোমার কি হয়েছে, কেন তুমি এত সম্পদ, যে সম্পদগুলো নিয়ে আমরা কত মারামারি করেছি, 1 তোলা স্বর্ণের জন্য আমরা কত না মারামারি করেছি, কত দামাদামি করেছি, আর এগুলো তুমি এমনি এমনি বের করে দিচ্ছ। আল্লাহ বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে ঠিক এই সময় কোনো কিছুর প্রতি মানুষের ভূক্ষেপ থাকবে না। ওয়াইযাল উহুশু হুশিরাত, এমনকি ওই বন্য পশুগুলো যারা বনে জঙ্গলে থাকে, ছড়াইয়া ছিটাইয়া থাকে, একজন এক এলাকায় থাকে, এই সবগুলো ভয়ে একসাথ হয়ে যাবে। যখন চারদিক থেকে মনে করেন কোনো ভয় হয়, মানুষ কি করে, একসাথে হয়ে 2 জন 4 জন একসাথে মিলে হয়, যাতে কোনো বিপদ আসলে তারা প্রতিহত করতে পারে। ঠিক সব বন্য পশুগুলো একসাথ হয়ে যাবে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, বাহার বলা হয় সমুদ্রকে। আল্লাহ বলেন সব সমুদ্রগুলো, সুজ্জিরাত, সেটা অগ্নিময় হয়ে উঠবে। হয়তো এই সমুদ্রগুলোর ভিতর থেকে আগুন বের হতে থাকবে। এটাও হতে পারে যে সমুদ্রের সব পানিগুলো একসাথ হয়ে সব পানিগুলো আর খাওয়ার মতো উপযুক্ত থাকবে না। এরকম হতে পারে যে যখন সমুদ্রগুলো জ্বলে উঠবে, অগ্নিময় হয়ে উঠবে, ওয়াইজান নুফুসু যুফিজাত, আর যখন জুড়ে দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে প্রতিটা দলের সাথে, যে যে বিশ্বাস নিয়ে ছিল, যে যে দলাদলিতে ছিল, সবগুলোকে ওই দলের ভিতরে দিয়ে দেওয়া হবে। যখন হাসরের ময়দানে সবাইকে একসাথ করা হবে, যারা নিজেদের অন্তরে নেফাকি কিংবা কুফরি রেখেছে, যারা নিজেদেরকে কুফরির দিকে ধাবিত করেছে, যারা আল্লাহর রাস্তা ছাড়া নিজেদের ইচ্ছা মতো পথ চলতো, এদের সবাইকে ঠিক ওই দলের সাথে পাঠিয়ে দেওয়া হবে। মুমিনদেরকে আলাদা করে দেওয়া হবে, কাফেরদেরকে আলাদা করে দেওয়া হবে। ওয়াইজান নুফুস যুফিজাত, যখন প্রতিটি প্রাণকে, প্রতিটি দেহকে আলাদা আলাদা ভাগ করে জুড়ে দেওয়া হবে, ওই যে যে বিশ্বাস নিয়েছিল, ওই বিশ্বাসের কারণে, ওই মতবাদের কারণে ওই ব্যক্তিদের সাথে সে ওখানে উঠবে। ওয়াইজাল মাউদাতু সুইলাত, আল্লাহ বলেন ওই ময়দানে, বিচারের ওই মুহূর্তে, ওই যে প্রাণকে, যে মেয়েটাকে তোমরা অবহেলা করে হত্যা করেছ, সে জীবন্ত কবর দিয়েছ, গর্ভপাত করেছ, সেই সব মেয়েদেরকে, জীবন্ত কবর দেওয়া মেয়েদেরকে সেখানে নিয়ে আসা হবে এবং জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হয়েছে, তোমার কি গুনাহ ছিল, কি অপরাধ ছিল। আজকে আমরা যেটা করি, জন্ম নিয়ন্ত্রণের নামে নিজেরা গর্ভপাত করে নিজেদের সন্তানগুলোকে হত্যা করি। ঠিক এই সময়ে এই রকম কাজ জাহেলি যুগে করত। তারা তো আর এত আধুনিক ছিল না যে গর্ভের মধ্যে যখন দেখছে মেয়ে সন্তান তখন গর্ভপাত করে ফেলি আমরা। তারা তো যখন এগুলো বুঝতো না, তারা যখন গর্ভটা প্রসব হতো, তখন তারা যখন দেখতো মেয়ে, তখন জীবন্ত কবর দিয়ে দিত, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সেই সব মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, কি গুনার কারণে, কি অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ওয়াইযা সুহুফু নুশিরাত, যখন মানুষের আমলনামা মানুষের হাতে দিয়ে দেওয়া হবে, আমলনামাটা সেদিন ওপেন হয়ে যাবে, খুলে যাবে। আমলনামা দেখেই বোঝা যাবে যে কে কোন পথের প্রতীক হচ্ছে, কে জান্নাতি হচ্ছে আর কে জাহান্নামী হচ্ছে। আল্লাহ বলেন সেই দিন যখন মানুষের আমলনামাটা
সেই দিন আমলনামাটা যখন প্রকাশিত হয়ে যাবে, কুকর্ম বা তার প্রত্যেকটা ব্যক্তির রেকর্ডকৃত সব কিছু যখন তার হাতে প্রকাশিত হয়ে যাবে, ওয়াইজাস সামাউ কুশিতাত, আর সেই দিনের কথা আল্লাহ বলেন যেই দিন আকাশের থেকে, আসমান সমূহ থেকে তার আবরণটা খুলে দেওয়া হবে, আসমানকে ভেঙ্গে চুরে খান খান করে দেওয়া হবে, আসমানকে বিলুপ্ত করে দেওয়া হবে, সব কিছু সমান হয়ে তামার জমিনের মতো করে মাঠ হয়ে যাবে, হাসরের ময়দান হয়ে যাবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, মানুষ দেখতে পাবে যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে দেওয়া হয়েছে, এটাকে লেলিহান শিকাময় করে দেওয়া হয়েছে, আগুনটাকে এমনভাবে ধাউ ধাউ করে উঠানো হয়েছে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, আর যখন জান্নাত খুব নিকটবর্তী হয়ে যাবে, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আল্লাহর পক্ষ থেকে আসা জিকির, হুকুম, বিধান, আল্লাহর নবী নিয়ে আসা সকল সুন্নাহগুলোকে যারা আঁকড়ে ধরেছে, পালন করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন জান্নাতের অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে। কিন্তু যারা অপরাধী তারা অনেক দূরে সরে যাবে, জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, ধাউ ধাউ করে আগুন জ্বালানো ওই অবস্থাতে তাদেরকে নিক্ষেপ করা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষ দেখবে যে সে আসলে তার পৃথিবীতে থাকতে জীবন্ত অবস্থায় সে কি কি কাজ করেছে, কি ধরনের কাজ করেছে, সব কাজগুলো সে নিয়ে সেখানে উপস্থিত হবে। কার মনের ভিতরে কি ছিল, কি অপরাধ লুকিয়েছিল, প্রত্যেক ব্যক্তি জেনে যাবে কি নিয়ে সে হাজির হয়েছে, আজকে তার জন্য কি রয়েছে, কে জান্নাতি হচ্ছে, কে জাহান্নামী হচ্ছে, কে জান্নাতের নিকটবর্তী অবস্থান করতেছে, কে জাহান্নামের দিকে যাচ্ছে। যখন মানুষদেরকে ভাগ করে দেওয়া হবে, জান্নাতীরা ডান পাশে চলে আসবে, জাহান্নামীরা বাম পাশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের দিবস, সেই বিচারের দিবসে, হাসরের ময়দান যখন প্রকাশিত হয়ে যাবে, ফালা উকসিমু বিল খুন্নাস, আল্লাহ বলেন ও মুক্কার লোকেরা, ও কাফেরেরা, ও অবিশ্বাসীরা, তোমরা যেসব চিন্তাধারা নিয়ে বসে আছো সেগুলো মোটেই ঠিক নয়। তোমরা যে চিন্তা করো মৃত্যুর পরে তোমরা মাটির সাথে মিশে যাবে, তোমাদের হাসর হবে না, বিচার হবে না, সেটা কিন্তু একদম ঠিক নয়। উকসিমু বিল খুন্নাস, বরং আমি শপথ করে বলতেছি সেই সব তারকারাজির, আল জাওয়ারিল কুন্নাস, যেই সব তারকারাজি চলমান, একবার সেটা প্রকাশিত হয় আবার সেটা হারিয়ে যায়। ব্ল্যাক হোলের ভিতরে যখন ওই নক্ষত্রগুলো একবার পড়ে যায় সেটা একদম হারিয়ে যায়। আবার দিনের আলোতে যখন অনেক তারকারাজি যেগুলো আমরা রাতের অন্ধকারে দেখি সেটা যখন অস্তমিত হয়ে যায়, আল্লাহ বলেন আমি সেই সব তারকার শপথ করে বলতেছি তোমরা যেসব চিন্তাধারা নিয়ে বসে আছো এটা মোটেই ঠিক নয়, এটা কখনো সম্ভব নয়। বরং তোমাদেরকে হাসরের ময়দানে, বিচারের দিন, সেই কঠিন মুহূর্ত ফেস করতে হবে, সম্মুখীন হতে হবে, সেখানে তোমাদের দাঁড়াতে হবে। ওয়াল্লাইলি ইযা আসাস, শপথ রাত্রির যখন তা বিদায় নেয় অথবা যখন তা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তোমরা নিজেরাই তো দেখতেছো, দিনের পরে আলো অস্তমিত গিয়ে রাতের অন্ধকার নেমে আসে, ঠিক এইভাবে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। একদিন তোমাদের হাসরের ময়দানে, বিচারের দিন, এইভাবে তোমাদেরকে চলে আসতে হবে। ওয়াসসুবহি ইযা তানাফাস, আল্লাহ বলেন শপথ করে বলতেছি সেই সকালের যখন তা আলোকিত হয়ে যায়, অন্ধকারকে দূর করে দেয়। যারা তোমরা নিজেদের জীবনে কষ্ট করে আমল করেছো, তোমরা এই কষ্টের পরে এক সময় তোমাদের জন্য আনন্দ চলে আসবে। সকাল যেরকম আলোকিত হয়ে যায় তোমাদের জীবনটা এরকম আলোকিত হয়ে যাবে, জান্নাত হিসেবে ঘোষিত হয়ে যাবে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, মক্কার লোকেরা তারা মনে করত
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন রচনা করে নিয়ে আসে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওই চিন্তাধারা একদম ঠিক নয়, বরং আমি আল্লাহ বলতেছি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার একজন সম্মানিত রসূল এই কিতাবটা বহন করে রসূলের কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের সন্দেহ হতে পারে যে ওই রসূল বা ওই ফেরেশতা জিবরিল তিনি কি আসার সময় নিজের মতো করে কোনো কিছু পরিবর্তন করে অথবা কিছু কারসুপি করে গোপন রাখতে পারে কিনা? তাহলে জেনে রাখো জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, ওই ফেরেশতা যে কোরআন তোমাদের কাছে নিয়ে এসেছে, জিকির নিয়ে এসেছে, ওই ফেরেশতা হচ্ছে এমন সম্মানিত ফেরেশতা যে আরশের মহান মালিকের কাছে তার সম্মান রয়েছে, তার অবস্থান রয়েছে। সুবহানাল্লাহ, মুতাইন সাম্মা আমিন। আল্লাহ বলেন ওই রকম ফেরেশতা এমন বিশ্বাসযোগ্য যে ফেরেশতার অধীনে আরো ফেরেশতাকুল রয়েছে যারা সবাই তাকে মান্য করে, সেই রকম একদম নির্ভরযোগ্য আমার কাছে বিশ্বস্ত রসুলুল আমিন যিনি, তার মাধ্যমে আমি এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করি। সুতরাং তোমাদের সন্দেহ মোটেই সম্ভব নয়, মোটেই ঠিক নয়। তোমরা অচিরেই তোমাদের সন্দেহ থেকে ফিরে আসো। ওমা সাহিবুকুম বিমাজনুন, অথবা তোমরা এরকম করতে পারো যে তোমাদের যে সাথী ভাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল হয়েছেন তার মনেও কোনো সমস্যা আছে, তার মনে হয় মেন্টালিটি অথবা জিনে ধরেছে, তাকে কেউ কোনোভাবে পরিচিত করে, তো এটাও সম্ভব নয়। কারণ ওমা সাহিবুকুম বিমাজনুন, জেনে রাখো তোমাদের ওই সাথী কোনোভাবেই জিনগ্রস্ত নয়, বরং সে আমার দ্বারা মনোনীত রসূল, আমার পক্ষ থেকে প্রেরিত রিসালাত তার উপরে যায় এবং তিনি সেই রিসালাত অনুযায়ী যা কিছু তার উপর নাজিল হয় তাই তোমাদের কাছে প্রকাশ করে। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এমনকি ওই রসূলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিবরাইলকে, যে ফেরেশতাকে আমি পাঠাই, সেই ফেরেশতাকে সে নিজ চোখে দেখেছে। জিবরাইল আলাইহিস সালাম রসূলের কাছে যখন ওহী প্রেরিত হয়, ওহীর প্রথম দিকে অর্থাৎ ওহীর যুগের প্রথম দিকেই জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচ্চক্ষে তার 600 ডানা সহ দেখেছে। এবং মেরাজে যখন আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে মেরাজ করান, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের দেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যেই বাণীবাহক জিবরাইলকে নিজের চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে দিগন্তে দেখেছে। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, এমনকি রসূলের উপর যখন কিতাব নাজিল হয়, তার কাছে যখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী আসে, ওই প্রেরিত ওহীর কোনো কিছুকেই তিনি কিন্তু গোপন রাখে না, বরং সব কিছু তিনি প্রকাশ করে দেন। তার নিজে আমরা যেটি মনে করি, অনেক সময় সত্য কথা বলি না, মনে করি যে আমার এই কথা শুনে মনে হয় আমার কোনো এক মুসল্লি রাগ করবে, আমি মনে করি যে আমার এই কথা বললে হয়তো আমি তাদের কাছে ভালোবাসার পাত্র হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রসূল কিন্তু এরকম নয়। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, কৃপণতা করে কোনো কিছু তিনি কখনোই লুকিয়ে রাখেন না। সব কিছু, যা কিছু তার উপর নাজিল হয়, সব কিছু তোমাদের সামনে উপস্থাপন করে। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর কোনো শয়তান কখনো তাকে পরাজিত করতে পারে না, যার কারণে কোনো শয়তানের কোনো কথা চিন্তা দ্বারা আমার রসূলের মুখ দিয়ে অথবা ওহীর মাধ্যমে অথবা কোনো কিছুই তার দ্বারা প্রকাশিত হতে পারে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে চিন্তা দ্বারা করে আসো, ওই আমি তারকারাজির কসম করে বলতেছি তোমাদের ওই চিন্তা দ্বারা মোটেই সম্ভব নয়, মোটেই ঠিক নয়। তোমরা একবার রসূলকে বলো গণক, একবার বলো তিনি কবি, একবার বলো তিনি পাগল, তোমাদের ওই চিন্তা দ্বারা মোটেই সম্ভব নয়। বরং আমার এই রসূল তিনি নির্বাচিত হয়েছেন এবং তার কাছে যেই প্রেরিত ফেরেশতা যায়, এরা সবাই কিন্তু আমার দ্বারা মনোনীত এবং সবাই সম্মানিত।
ফাইনা তাযহাবুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তাহলে তোমাদের কি চিন্তাধারা? কোরআন আসার পরে তোমরা কি এখনো নিজেদের মতবাদ নিয়ে ঘুরতেছো? কোন দিকে যাচ্ছ তোমরা? তোমাদের খেয়ালিপনা কোথায়? আমি নাজিল করেছি তোমাদের জন্য কি বিধান, আর তোমরা কি নিয়ে ঘোরাঘুরি করতেছো? কোন দিকে যাচ্ছ তোমরা? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। মনে রেখো, আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটাই হচ্ছে স্মরণিকা, এটাই হচ্ছে নির্দেশনা, এটাই হচ্ছে উপদেশ, এটাই হচ্ছে জিকির, এটাই হচ্ছে পথ চলার জন্য একমাত্র অবলম্বন। এটাই হচ্ছে জগৎবাসীর জন্য আমার পক্ষ থেকে একটি উপদেশ বাণী। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। সুতরাং তোমাদের মধ্যে যেসব ব্যক্তি চায় নিজেদেরকে আল্লাহর রাস্তায় ইস্তেকাম রাখতে, প্রতিষ্ঠিত করতে, সরল সঠিক পথে পরিচালিত করতে, সে ব্যক্তি যেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই জিকিরকে অনুসরণ করা শুরু করে। এই জিকির অনুযায়ী যেন নিজের জীবনকে পরিচালনা করে। নিজের সব আগের খেয়ালিপনা, ভুল ভ্রান্তি অথবা চিন্তাধারার মধ্যে যেই অন্যরকম কিছু ছিল, সে যে রসুলকে সন্দেহ করেছে, জিবরিলকে সন্দেহ করেছে, অথবা তার সন্দেহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওই সন্দেহের মধ্যে থেকো না, বরং জগৎবাসীর জন্য আমার পক্ষ থেকে যে জিকির নাজিল হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় সত্য পথে পরিচালিত হতে, আল্লাহর পথে পরিচালিত হতে, আল্লাহর রাস্তায় ইস্তেকাম থাকতে, প্রতিষ্ঠিত হতে, সে যেন সেই জিকির অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। ওয়া তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও মানুষেরা, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সঠিক পথ না দেখাই, তাহলে কেউ কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না। কারণ তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা শুধু নিজের ইচ্ছাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, শুধু নিয়তকে খালেস করবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা পা বাড়াবে, ঝুঁকে যাবে, রুকু করবে, সিজদা করবে। সেখানে আমি তোমাদেরকে তৌফিক দিব, অতঃপর তোমরা সেই ঝুঁকে যাওয়ার কারণে, প্রচেষ্টার কারণে, চিন্তাধারার কারণে, নিয়তের কারণে আমার পক্ষ থেকে তোমরা হেদায়েত পাবে, সেই হেদায়েতের উপর অধিষ্ঠিত হবে। আল্লাহ যেন আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত জিকিরকে মানার জন্য চেষ্টা করতে পারি, আর আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। এই হিদায়েতের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।